Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মেন ফিট লিমিটেড এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে মিসলিনিয়াস সেক্টরের কোম্পানি আমেন ফিট এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে সর্বশেষ দেখা যাচ্ছে ৩৯.৩১ বৃদ্ধি পেয়ে ৫,৩৫৫.৩৩ হয়েছে ডিসিতে টাকার অঙ্কে ৫৭৬.৩৩ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ ১৯ মিনিটের ট্রানজাকশন হওয়াতেই গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই 50-র উপরে আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে ২৫৮টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে ৬.৪৭ প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে আছে পোবালি ব্যাংক যমুনা ব্যাংক ব্যাংক প্রাইম ব্যাংক লাফাঝলচি বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাক্কো শাহজালাল ইসলামী ব্যাংক সিটি ব্যাংক উত্তরা ব্যাংক ১০টি কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে সাতটাই ব্যাংক সেক্টরের কোম্পানি যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে ৪.৬২৬ মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিকন ফার্মা এমজেএলবিডি অলিম্পিক হাইডেলবার্গ সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট একমিল ল্যাব রেনেটা ওরিয়ন ফার্মা নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৩০শে সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর ২০২৪ কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৫ পয়সা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা অর্থবছর প্রথম প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে ৭৫ পয়সা আগের বছর একই সময়ে -৪৪ পয়সা ছিল আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য ১৫ টাকা ২০ পয়সা সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ১৪ নভেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ কোম্পানিটির ২১,৯৫,৭০,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমজেএলবিডি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৯,৮৫,৩৪,০০০ টাকার আর লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক এছাড়া শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা ইসলামী ব্যাংক লঙ্কা বাংলা ফাইন্যান্স ব্র্যাক ব্যাংক গ্রামীণ ফোন ফেডম্যাক্স ইলেকট্রোড ওরিয়ন ফার্মা এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আমেন ফিড লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ আমেন ফিড লিমিটেড এটার
ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতেছি। আমিন ফিড লিমিটেডের ট্রেডিং কোড হলে আমিন ফিড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 24 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 19 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আমিন ফিডের সর্বোচ্চ দর উঠেছিল 36 টাকা। এই কোম্পানিটি মিসেলাস সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 130.97 কোটি টাকা, রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 188.58 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 13,09,70,460 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দেশে বিনিয়োগকারীদের। কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.32। Price earning ratio based on latest audited financial statement in the year 14th November 2024, P ratio 110. Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হলো 3.75, 20 সালে 2.71, 21 সালে 2.53, 22 সালে 0.84 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.22। অর্থাৎ আমিন ফিড এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 32.54, 20 সালে ছিল 34.8, 21 সালে 32.23, 22 সালে 32.52, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 28.37। অর্থাৎ আমিন ফিড এই কোম্পানিটি দেখা যাচ্ছে এনএবি পার শেয়ার 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 47.873 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 2.853 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে এসে প্রফিট কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে 2.99। লিস্টিং ইয়ার আমিন ফিড এই কোম্পানিটি শেয়ার বাজার 2015 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 63.26% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.87% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.05% শেয়ার। পাবলিকের কাছে ছিল 28.82% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 26.54%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 10.15%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমে গেছে সেটা ইনস্টিটিউশনের সঙ্গে যোগ হয়ে বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে দেখা যাচ্ছে 263.352 কোটি টাকা এবং লং টার্ম লোন 215.533 কোটি টাকা। এখন আমিন ফিড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যায় এবং সর্বশেষ বুলিশ মুডের ট্রানজেকশন হতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে প্রায় আপার ব্যান্ডকে স্পর্শ করে গ্রিন কালারের একটা ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে বড় রকমের গ্রিন কালারের গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে আমিন ফিড এই কোম্পানিটি প্রায় শেয়ার দর ভালো বৃদ্ধি পাচ্ছে এবং এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।